যাক, তো ভাই ধন্যবাদ। আয় করছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম নমস্কার, আসসালাম। সবাই কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ, ভাই। ভালো আছেন? তো আপনাদের যাদের যে বিষয়গুলো নিয়ে সমস্যা আছে এগুলো একটু বলেন। আছেন ভালো ভাইয়া? এই তো হয়ে আছি আলহামদুলিল্লাহ। ভাই, আমার এটা দেখাবো একটু। হ্যাঁ, দেন শেয়ার দেন। আর রাব্বি আলম ভাই, জি ভাইয়া, ওটা কি আরো আপলোড দেওয়া বাকি আছে? প্রোডাক্ট বাকি আছে আরো 100+। আচ্ছা, আগে দিয়েন, আর দিয়েন না, হ্যাঁ? এ পর্যন্ত ক্যাম্পেইনটা চলুক। আপনার জন্য আবার প্ল্যানিং গুলো একটু সাজাচ্ছি। তো আরো একজন আছে, ওনারও প্রায় মানে 70-80টা প্রোডাক্ট আছে। তো এখন এটার হচ্ছে ওই যে কিছু কোডিং এর কাজ আছে, তো কোডিং গুলো বসতেছে না। তাহলে এখন আর প্রোডাক্ট আপলোড দিব না? না, আপাতত যা হয়েছে এটাই থাক, মানে যেটা অ্যাপ চালাচ্ছি না ওইটা তো আপলোড দেওয়া আছে, তাই না? ওইটাতে আপলোড দেওয়া আছে অনেক, আর একটা নতুন পেজ রেডি করতেছি, ওইটা তো আপলোড দেওয়া দিতেছি। আচ্ছা ঠিক আছে, আগে আপলোড দিয়েন না। ওই যে একটা কোডিং আছে দেখি, ওয়েবসাইটটা কালকে রাতের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। ওকে। আর ভাইয়া হচ্ছে, আপনি যখন ওই যে অ্যাডটা একটু করলেন, তখন ওইটার ছিল 432, ওইটা 2.5 ঘন্টা ছিল। পরে এখন হয়েছে গিয়ে, স্ক্রিনটা দেখা যাচ্ছে ভাইয়া? হ্যাঁ, দেখতে পাচ্ছি। এই যে আমাকে পাঠালো তখন ছিল 432, এই যে এখন একটু আগে রেজাল্ট হচ্ছে 833। তখন ভাই, কত সেন্ট ছিল? তখন ছিল 18 সেন্ট। 18 সেন্টে 400? 432টা, আর এখন হচ্ছে 43 সেন্ট গেছে। আহ আহ, আটশো ওই আটশো সেমই তেরোটা আসছে, আছে। বলতে গেলে সেমই আসছে, হ্যাঁ, বাট কিন্তু একটা হচ্ছে মেসেজ ওই আসছে। একটা মেসেজ আসছে। হ্যাঁ, আর হচ্ছে ওইখানে ছিল কি জানি, টাইম ছিল 2.5 ঘন্টা, আর এখানে টাইম হলো প্রায় 5 থেকে 6 ঘন্টা। সমস্যা নেই, আরো বাড়বে, সমস্যা নেই। আমি তানজিল আপুকে বলে দিচ্ছি। আর আপনি সাপোর্ট ক্লাসের পর আমাকে একটা কল দিন। আমার কিন্তু আচ্ছা ঠিক স্মরণ আছে। থাকে না, বিশেষ করে আমি অনেক প্যারায় থাকি। আমি আচ্ছা ঠিক আছে আমি ভাইয়া। মাঝে মধ্যে কষ্টে, মাঝে মধ্যে মানে খুব যখন কাজের চাপ আসে, আমি ফোনটা সাইলেন্ট করে উপর করে রাখি। ও আচ্ছা, ঠিক এই আছে কারণে ভাইয়া। আমাকে একটু কল দিবেন। আমি অনেকেই মেসেজ করে, তো আসলে কারো পাশে না দাঁড়ালেও, বা কি আপনি একটা হেল্পের জন্য আমাকে ফোন দিয়েছেন, যদি হেল্প না করতে পারি একটা মন থেকেই কষ্ট লাগে। একটা সময় এই কষ্টটা আমিও পাচ্ছিলাম, যে একটু কাজ হ্যাঁ জানার জন্য আমরা একটু হেল্প চাই, পাই না। তো এটা নিজেকেও খারাপ লাগছিল একটা সময়। এই কারণে চেষ্টা করি যে সবার পাশে থাকানোর। এই কারণে একটু প্রেশারে থাকলে কোনো কিছু স্মরণ থাকতে চায় না। টেনশন নিয়েন না, রেজাল্ট আরো বেশি আসবে। হ্যাঁ, আগে মেসেজ আসে নাই, কিন্তু এখন একটা মেসেজ আসছে। এটা একদম কনফার্ম নিশ্চিত যে আপনারা হুম। একটু ভালো কিছু করতে পারবেন জি শুধু ভাই। আপনাদের পাশে দাঁড়ালে। যেমন আমি যখন নতুন ছিলাম, এই কথাগুলো কিন্তু মানে এমনিতে গল্প করতেছি না, এগুলো কথার মধ্যে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এই জি কথাগুলো। ভাই। একটা জি ভাই। সময় নতুন অবস্থায় আইসা ভাই এত জিজ্ঞেস করছি, ভাই সুব্রত ভাই আমাকে একটু একটু খালি হেল্প করেন, একটু খালি না বলে দেন, এরকম করছি। কে করে তারপরেও নাই পাইনি, ভাই? তারপরেও না, পাইনি। এই যে না, ফরাদ ভাই আমার এখান থেকে প্রায় 7-8 কিলো দূরে ছিল। আমি বাইক ছিল তখন, বাইক নিয়ে ওনার কাছে যাইতাম। চলেন, না, উনি ঘুরতে যাইতো, ওই না বাইকে ভাই, ঘুরতাম। বলছেন ভাই, আপনি অনেক ই করছেন ওই ভাই, বাইকে, বলছেন। ওই আমার বাইক নিয়ে ফরাদ ভাই আমি ঘুরতাম। স্কুলের মাঠে যাইতাম, ওখানে ঘুরতাম। তো এই ঘোরাঘুরির পর আইসা ফরাদ ভাইকে বলতাম যে ভাই এই একটা সমস্যা, একটু দেখে দেন। কয়, "ধুর, তার জন্য আবার আশা লাগে, আপনি বাসায় যান, আমি দেখে দিচ্ছি।" আচ্ছা ভাই, আমি একটা কথা বলি হ্যাঁ ভাই। প্লিজ। এই যে ফরাদ ভাইয়ের যে ক্লাসগুলো, যে আপনি যেভাবে বলছেন, আপনার কথা শুনে অনেক ভালো লাগলো। এখন এই ফরাদ ভাইয়ের যে ক্লাসগুলোই তো মানে এটা এ টু জেড করলেই তো পারফেক্ট নাকি? শোনেন, একটা সহজ হুম। ভাষায়, সহজ ভাষায় বলি, ফরাদ ভাই যা দিচ্ছে হুম। এটা আপনাদের লাইফ পরিবর্তনের জন্য যথেষ্ট। এর কিচ্ছু প্রয়োজন নেই ভাই। আমি একটা স্কিল নিয়ে মাসে 2-3 লাখ টাকা ইনকাম করতে পারি। সেটা সেটা আমি একটু বলবেন কি, কোনটায় আছেন এখন বর্তমানে? ফেসবুক অ্যাডস আমার হাত দিয়ে অনেক সার্ভিস দেয় বর্তমান, কিন্তু আগে তো শুধু ফেসবুক অ্যাডস ছাড়া পারতাম না। তারপরে আস্তে আস্তে একটা, মানে যে কোনো একটা স্কিল মানে ঠিক করেন, ওই একটা স্কিল আপনি পরিপূর্ণভাবে ডেভেলপ করেন। পরিপূর্ণ যখন ডেভেলপ হয়ে যাবে, তখন আপনি যখন ইনকাম শুরু হইলো, যে না আপনার অভাব অনটন এই অনলাইনে থাকলে কিন্তু এই সমস্যাগুলো হয়। অভাব ধরে, পরিবারের চাপ আসে, অন্যদের কথা শুনতে হয়, এগুলো কিন্তু চলেই। তো জি। যখন দেখবেন যে আপনার একটা স্কিল নিয়ে পরিপূর্ণ আগানো হচ্ছে এবং আবার আপনার ইনকাম শুরু হচ্ছে,
বা আপনার অভাব অনটন গুলো একটু ফাটল ধরতেছে, তখন আপনি কি করবেন, আর একটা স্কিল হচ্ছে ডেভেলপ করার চেষ্টা এই করবেন, দেখুন ওইটা অটোমেটিক কম সময়ের ভাই, মধ্যে হয়ে যাবে। ফ্রিল্যান্সিং এ আসলে প্ল্যান বি থাকা লাগে, অবশ্যই প্ল্যান বি রাখতে হবে সাকসেস হতে গেলে। হ্যাঁ, প্ল্যান বি রাখা ভালো, মানে শুরুর দিকটা। আর হ্যাঁ, পাশাপাশি যেমন এই যে রাব্বি আলম ভাই প্রোডাক্ট সেল করতেছে, কেউ হয়তো বা ফেসবুক পেজ নিয়ে কাজ করেন, কেউ হয়তো বা ইউটিউব নিয়ে কাজ করেন, কেউ হয়তো বা দেখা যায় ইউটিউবের ভিডিওগুলো ডাউনলোড দিয়ে একটু ইউটিউব ঘেটে ঘেটে এডিট ফিডিট করেন, এরকম করেন। কেউ হয়তো বা দেখা যায় অনেক ড্রপ শিপিং ওয়েবসাইট আছে, সেই প্রোডাক্ট গুলোর বিভিন্ন গ্রুপে পোস্ট করে সেলস নিয়ে এসে তাদেরকে সেলস দেন, আচ্ছা, দেখা যাবে দুই তিনশো। এখন বর্তমানে সবচাইতে বেটার মার্কেট মানে বেটার কোনটা, এটা একটু বলা যাবে আপনার দৃষ্টিকোণ থেকে? ফেসবুক মানে ডিজিটাল মার্কেটিং এর যে কয়টা সেক্টর আছে, ডিজিটাল মার্কেটিং সেক্টরের যেমন মধ্যে ডিজিটাল কয়েকটা মার্কেটিং তো স্টেপ অনেক আছে। বড় একটা সেক্টর। সব থেকে ফেসবুক আর গুগল আর ইউটিউব, এই তিনটেই মানে সহজ, এবং কাজ পাইতেও সহজ, কাজ করতেও সহজ। আমার একটু সাউন্ডটা কমাই দাও। আমি আসলে এর আগেও একটা ভালো এক জায়গায় কাজ শিখছি বুঝছেন, আর আমি আপনাকে আরো দুই একবার বলছি কথাটা। তা আমি ফরাদ ভাইয়ের কাছে এক্স্যাক্টলি আসলে তার কাছ থেকে যেটা পাওয়া যাচ্ছে, মানে অনেকটা ক্লাস করে এখন তো আমি প্রায় দুই তিন জায়গায় আমার করা হয়ে গেছে। মানে দুই তিন জায়গায় বলতে কি, মানে আমার হইলো কাজ আগে ভালোভাবে শিখবো, এটাই হলো আমার প্রতিশ্রুতি। মানে আমি নিজেকে গড়বো যে আগে। আপনারা এখানে প্রায় 15 জন আছেন, আমি যত জায়গায় কোর্স করছি আপনারা করেননি, তাহলে এই জায়গাগুলো থেকে উঠে এসে আজকে লাস্ট ফিনিশিং টানছি ফরাদ ভাই, তারপর একজন ছিল ওখান থেকে কোনো লাভ করতে পারেনি তেমন একটা। না, আমিও সেটা পারি নাই। এখন এই লাস্টে আমি ফরাদ ভাইয়ের কাছে আছি, এখনো আছি। কিছুটা মাঝে মাঝে সাপোর্টিং ঢুকি, কারণ সময় পাই না তো, পেশায় একজন শিক্ষক, আবার অন্য চাকরি করি। অন্য জায়গার সাপোর্ট কিরকম পান জানি না, তবে আমি আমার দিকটা যেটা আমি সবসময় বলি এবং সবসময় ভাবি, আপনাদের যাদের যে সাপোর্টটাই লাগে বা যে সমস্যাটাই হোক না কেন, আমি সবসময় চেষ্টা করি আমার কাজে বায়ারের সঙ্গে যে কাজ করি এই কাজের সঙ্গে বাস্তবতার সঙ্গে মিল রেখে আপনাদের বলি। এইটা উল্টানোর মতো ক্ষমতা কারো নেই, কেননা আমি যেটা বলি সেটা সবসময়, যেটা পারি না সেটা তো আমি বলেই দিই যে আমার পক্ষে এটা সম্ভব না, কিন্তু যেটা আমার বায়ারের কাজের সঙ্গে সম্পৃক্ত হয়ে যে সমস্যাগুলো হয় এগুলো আমি কিভাবে সমাধান করি সেই সিস্টেমটাই আপনাদের কিন্তু প্রত্যেকে গিয়ে বলে দিই। জি, তো অন্য right. জায়গায় সাপোর্ট কিরকম চলে বা আমার জানা নাই, তবে আমি যেরকম ভাবে আপনাদের সাপোর্ট দিচ্ছি একদম আপনাদের সমস্যাটা যেভাবে সলিউশন হয় এইটা আর নেক্সট টাইমে আপনার মানে আর সমস্যা হবে না এর সমাধান করতে। আচ্ছা, আরেকটা কথা, এই সাপোর্টিংটা সবচাইতে বেশি প্রয়োজন হয় কখন জানেন? যখন এই কাজটা রানিং এখন শিখতেছি, তার চেয়ে বেশি প্রয়োজন হয় যখন কিছুটা কাজ পাওয়া শুরু করি, ক্লাস শেষ হয়ে যায়, তখন কি পাবো? হ্যাঁ, ক্লাস শেষ হওয়ার পরও বেশ কয়েক মাস হচ্ছে আপনারা সাপোর্ট পাবেন, আহ, এবং আপনি লাইফ টাইম সাপোর্ট পাবেন। এটা হচ্ছে মেসেঞ্জের মাধ্যমে দেখা যায়। খুব ইম্পর্টেন্ট হলো ফারাদ ভাইকে মেসেজ করবেন, উনি হয়তোবা নিজে করবে অথবা আমাকে কনভার্ট করে দেবে। বুঝতে আর পারলাম। পাশাপাশি আমাদের তো ফেসবুক আছেই, এমন তো নয় যে আপনার ক্লাস শেষ আপনি আমাকে হেরে ফেল দিছেন, ফরাদ ভাইকে হারাইছেন, এমন তো হবে না। আমাদের ফেসবুক আছে, হোয়াটসঅ্যাপ আছে, অলওয়েজ কন্টাক্ট করতে পারবেন। এখন এই যে যে ভাইটার অ্যাডস রানিং করছেন, উনি কি ওয়েবসাইট থেকে করছেন না ফেসবুক থেকে একেবারে? জি জি। যে ভাই যে অ্যাডস রানিং রানিং করলো এখন যেটা বলতেছেন, আচ্ছা, উনি কি একটা বিজনেস এর উপরে করছে? উনি কোন ধরনের বিজনেস একটু করছে, আমাদের একটু ধারণা দিলে না ভালো উনি হয় না? হচ্ছে ওনার কিছু প্রোডাক্ট আছে তো নিজস্ব, ওই প্রোডাক্ট গুলো উনি অনলাইনে সেল দিচ্ছে পেজের মাধ্যমে। সেল হইতেছে মোটামুটি ইনশাল্লাহ? হ্যাঁ, হবে তো 100%, কেন হবে না। লস তো হয় না নাকি? লাভই তো হয়, কিছু কিছু হইলে তো হয়। লসের কোনো ভাই চান্স আমি নেই। আমি ফার্স্ট ফার্স্ট হচ্ছে রান করছি, আগে একটা রান করছিলাম, আমি হচ্ছে দারাজে ডিজিটাল করি, বুঝছেন? দারাজে দারাজ। শুনেন, আপনার ইচ্ছা শক্তি নিয়ে আপনি যেই বিজনেসে যান না কেন এটাতে আপনি সাকসেস হবেনই। ফেসবুক অ্যাডস নাকি? হ্যাঁ, যে কোনো বিজনেসই হোক না কেন আপনি সাকসেস হবেনই, কিন্তু আপনাকে সেটা লেগে থাকতে হবে, ধৈর্য ধরে থাকতে হবে, অবশ্যই জি। সেখান থেকে আপনি বেনিফিট পাবেন। আজানটা শেষ হোক, আমার কিছু সমস্যা আছে। আর অন্য ভাই যদি কোনো সমস্যা দেখায় দেখান। হ্যাঁ দেন, স্ক্রিন শেয়ার দেন।
আচ্ছা ফরিদুল ভাই, জি ভাইয়া। আমার লিঙ্কডইন এ প্রায় 281টা কানেকশন আছে। ওইটাতে হচ্ছে আমার আইডি কার্ড নাই, এখন ভালো ইউজ করতেছি। এটা কি কখনো রেস্ট্রিকশন টেস্ট্রিকশন আসবে? বুঝি না, আরেকবার বলেন তো। একটু দেখাই আমি আপনি। এই যে আমার লিঙ্কডইন অ্যাকাউন্টটা ভাইয়া, তো এটা যদি রেস্ট্রিকশন আসে, আমার কাছে আইডি কার্ড নাই, পরে এটা কেমনি কি করবো? এটা ভেবে ভাই অনেকগুলো কানেকশন হয়েছে ভাই, এই যে 282। আপনার কথাগুলো ভারী শোনা যাচ্ছে তো, বুঝতে পারতেছি না। বললাম আমার লিঙ্কডইন এ প্রায় 282টা কানেকশন আছে ভাইয়া, বুঝছেন? হ্যাঁ। এটার আইডি কার্ড নাই আমার কাছে, এটা তো আমার নামে করা, আমার টিক দেওয়া, কিন্তু আমার তো আইডি কার্ড হয় না। যদি রেস্ট্রিকশন আসে, আল্লাহ না না হবে করুক, না, আর পরে হবে না, আর হবে না, সমস্যা নেই। এইভাবে মানে আপনি প্রেসার দিয়েন না এটার উপরে, না এটার প্রেশার উপরে দেয় না। এই যে প্রেসার দেখেন, দিয়েন। পোস্ট রেগুলার, এই যে 46 মিনিট আগেও একটা পোস্ট করলাম, পোস্ট করতেছি, 3 দিন 4 দিন পর পর কানেকশন পাঠাচ্ছি। এখন আগে রেগুলার পাঠাইতাম, এখন 3 দিন 4 দিন পর পর। এটার উপরে বেশি প্রেসার দিয়েন না। মানে প্রতিদিন 4টা 5টার উপরে কানেকশন পাঠাবেন না। ওকে, ইমপ্রেশন ভাই ভালোই আছে, অ্যাটলিস্ট 100 150 200 আছে। প্রতিনিয়ত প্রতিনিয়ত 2টা বা 3টা করে পোস্ট করবেন প্রতিদিন। হুম। হ্যাঁ, এরপর বলেন। ভাইয়া, জি ভাইয়া বলেন। বলছিলাম যে ফেসবুক যে কাভার ফটো আমরা বানাইছিলাম, এটা কি আপনার যা শুধু সাইজটা চেঞ্জ করে ফেসবুকে পোস্ট করা যাবে না? জি জি। বলতেছি ফেসবুকের যে কাভার ফটো বানাইছি আমরা, বুঝছেন, হ্যাঁ ওই কাভার ফটোটা আমি সাইজটা কমাইয়ে আপনার পোস্টের জন্য রেডি করতে পারবো না? হ্যাঁ হ্যাঁ পাবেন। কিন্তু এখানে একটু হচ্ছে না, আমি একটু দেখাচ্ছি আপনাকে, একটু দেখেন তো। একটু দেখাচ্ছি। আচ্ছা ভাই, আজকে কি আমাদের ক্লাস আছে? কেউ কি বলবেন কি একটু? হ্যাঁ, আজকে ক্লাস আছে তো, মঙ্গলবার না? জি। আজকে তো ক্লাস আছে, মঙ্গলবার না আজকে? ও আচ্ছা, আমি আসলে কি রীতিমতো ক্লাস করি না তো, ক্লাসগুলো দেখি বেশি, সময় পাই না আর কি। তো ঠিক আছে। আপনার রবিবার, মঙ্গলবার, শুক্রবার। আচ্ছা, ঠিক আছে। 10টায় না? হ্যাঁ হ্যাঁ, 10টা থেকে। বাইরের লিঙ্ক দিয়ে দিবে। আচ্ছা ফজলুল ভাইয়া, জি ভাইয়া। দেখেন এই যে এটাই মনে করেন যে আমি এই ফেসবুকের জন্য চাইতেছিলাম আর কি, এটা আমি ফেসবুক কাভার ফটোর জন্য রেডি করছিলাম, পোস্টের জন্য এটা জাস্ট কমতেছে না। আমি চেষ্টা করতেছি, যেমন এখান দিয়ে দিলে উপর দিকে আপনার এদিকে ভিতরে তো ঢুকে যায়। ওইভাবে আপনি যেভাবে কাটিং করতে চাচ্ছেন ওইভাবে আসলে হবে না, আপনাকে এটা নতুন ডিজাইন করতে হবে, অথবা পিছনের ব্যাকগ্রাউন্ডটা এই যে সেম কালার করে দিতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, পিছনের ব্যাকগ্রাউন্ডটা সেম কালার এইটা হলে। পারেন, আর একটা পারেন, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে ওইটা হ্যাঁ, বসাইলে আর পিছনের ওই কালারটা আপনি ম্যাচিং করে পরে দিয়ে দিবেন, হয়ে যাবে। আপনি পারবেন। ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে আসেন। ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবো, ব্যাকগ্রাউন্ডটা তো আপনার, ব্যাকগ্রাউন্ডটা তো আমার দরকার বেশি কালারটা। না, আর একটা পারেন, যদি আপনি ইয়ে পারেন, ফটোশপের। না ভাই, এখানেই তো হবে। এটা কি আপনার এডিটেবল? এই যে লেখাগুলো কি আপনি এডিট করতে পারবেন? না না না, এটা তো ইয়ে। পারা যাবে না কেন? অবশ্যই পারা যাবে। লেখাগুলো যদি এডিট করতে পারেন তাহলে এখানে হবে, নাহলে ফটোশপ থেকে করে ফেলেন, সবগুলো রিমুভ দিয়ে করে করতে পারবেন। হ্যাঁ, পারা যাবে, সমস্যা নাই, হবে, চিন্তা করেন না। আমি চেষ্টা আপনি করতেছি চাইলে আমি। কিন্তু সেম ব্যানারটা আবার নতুন করে তৈরি করতে পারেন। হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক আছে, করতে পারি ভাই, আমি। ভাই কি আমাদের কি ফটোশপের কাজটা কি ধরবে? ফটোশপের না না জি ভাই, জি। ফটোশপের কাজ কি ধরবে ভাই? না, এটা তো গ্রাফিক ডিজাইনের কাজ, ভাই তো না, গ্রাফিক। দেখা গেছে কি অনেক সময় ফেসবুকের ইউটিউবের কাজ করতে গেলেও তো গ্রাফিক্স, সব কাজেই তো গ্রাফিক্স কম বেশি লাগে। হ্যাঁ, গ্রাফিক্স তো লাগবে, কিন্তু ভাই তো এখানে গ্রাফিক্সের যেটুকু লাগবে এটুকু ক্যানভা দেখাই দিবে, ক্যানভা থেকেই আপনি করবেন। করতে পারবে। আচ্ছা। গ্রাফিক্সের প্রয়োজন। আর বলছিল যে ওয়েবসাইটের এইটা ধরবে করে, এটা ভালোভাবে এটা আর ধরবে না, না? ওয়েবসাইট। ওয়েবসাইট কাস্টমাইজেশন ধরবে করে বলছিল, এর আগে একবার বলছিল যে এটা অনেকে চাচ্ছে,
আমরা আমাদের চাওয়া ছিল যে ওয়েবসাইটটা একটু ডোমেন কিনে সাথে এইভাবে মানে পুরা ওয়ার্ডপ্রেস হোক বা শপিফাই দিয়া পুরো আমাকে করাই দেখাইবে। না, ওই যে ফ্রিতে যে সাইটটা তৈরি করেন ওটা দেখাতে চাইছি। আর ফরহাদ ভাই তো এগুলো ডোমেন ভেরিফাই, ওয়েবসাইটে কি কি কাজ লাগে এগুলো দেখাই দিবে। এইবার হইলে একটু আমি একটু আপনার কাছে সাপোর্টিং চাবো। এটা 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 দিছি ইউটিউবের সাইজ, ইউটিউবের সাইজে তো হয় ভাই ফেসবুক পোস্ট। জি জি। বলতেছে এটা তো ইউটিউবের সাইজ করছি, ইউটিউবের সাইজে তো ফেসবুকের পোস্টও হয়। আপনি এখন এই যে এরকম ছাড়া উপায় নেই, ব্যাকগ্রাউন্ডটা নেবেন যে সাইজেই নেন না কেন। আচ্ছা, এখানে ভাইয়ের সাথে আমি একটু অ্যাড করি, সেটা হলো কি ভাই, এই যে আমরা একটা সাইজ আগে নিলাম, নেওয়ার পরে ধরেন ফেসবুক ব্যানারটাই তৈরি করলাম, আমি ওইটাই যদি অন্য কোনো ব্যানারে বা অন্য কোনো ধরেন গিগে ইমেজ করতে চাই বা ইউটিউবের থাম্বনেলটা ওইটাই বসাইতে মানে চাই, বিশেষ করে ক্যানভা থেকে নিতে পারবেন না, ক্যানভা থেকে নিলে আপনার কি হবে, হ্যাঁ। এটা তখন রেজলিউশনটা নষ্ট হয়ে যাবে। এর থেকে আপনি ভালো হবে ফটোশপে আপনি করতে নতুন পারবেন ভাবে ইজিলি, করা। শুধু সাইজটা রিসাইজ করে নেবেন। না চাইলে না আমি রিসাইজ, এই দেখেন এইটা চাইলে আমি অন্য সাইজে রিসাইজ করতে পারবো, এটার এই যে ফেটে যাবে, অতএব এটা না করাটাই উত্তম। এই যেমন 940 নিলাম, অথবা কাস্টম নেওয়া যাবে। ও এর রিসার্চটা একটু আবার দেখান তো কিভাবে যাইতে হবে শুরুতে। এই যে এখানে উপরে লেখাই আছে যে রিসাইজ এন্ড ও মার্জিন সুইচ, ওখান থেকে করা যাবে। এখান থেকে যে রিসাইজ, Right. যেমন আমি 1080 বাই 1350 নিলাম। এটা লেখা করা যায় না? লেখা কি পারা যাবে যে লেখা মন মতো? আবার নতুন কাস্টমার একটা করবেন। সাইজ নেবেন, নিউ একটা সাইজ নেবেন হোম পেজ থেকে, এই যে ক্রিয়েটেড ডিজাইন। না, ওইটা তো ওখানে পারা যায়। আমি বলছিলাম যেটা হয়ে গেছে, জানেন একটা ব্যানার হয়ে গেছে, ভাই ওইটাই এটা তো দিয়ে দেখাইলাম আমি। এখান হ্যাঁ, থেকে রিসাইজে যাবেন, আপনি এখন কত সাইজ নেবেন বলেন। ধরেন আমি 759 হ্যাঁ, আর এটাই নিলাম কাস্টম ওদিকে করবেন, 500। এখানে কাস্টম আছে তো। হ্যাঁ, কাস্টম সেটাই আমি চাচ্ছি। উপরে কাস্টম আছে, কোথায় গেল ভাইয়া? উপরে উপরে আরো Good. এই এই যে যে নিচে, কাস্টম, এই যে এই যে কাস্টম সাইজ। কাস্টম এই সাইজ। যে, ঠিক আছে ঠিক আছে, ধন্যবাদ, এটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, এটা আমার জানা ছিল না এটা। এখানে 400 নিলাম, হয়ে গেল। এটা নিলে ফাইটা যায়, হ্যাঁ নিলে ফেটে যায় না? হ্যাঁ ফাইটা যায় বুঝছি। আচ্ছা ভাইয়া, এটা মনে হয় মানে যেটা আমি ফেসবুকের ব্যানার বানাইলাম, এটা তো আমি লিঙ্কডইনও দিতে পারবো তাই না? হুম, ব্যানার পাবেন পাবেন। অবশ্যই অবশ্যই পারা যাবে, হ্যাঁ। মানে ইনস্টাগ্রাম এগুলোতে সবগুলো দেওয়া যাবে না? একটা ব্যানারে সব জায়গাতে এরকম রিসাইজ করে করে দিতে পারবেন। সবগুলো তো সাইজ একও না, রিসার্চ করতে হবে আর কি। হুম। সাইজ গুলো আর বেশি কম নাই ভাইয়া, যে সাইজ গুলোর তো কম বেশি নাই। সাইজ, কাস্টমাইজ তো এখন সবই পাওয়া যাবে, সমস্যা কি? আপনার যে সাইজ লাগবে শুধু ওই সাইজ বসাবেন কাজ করতে। ভাই আমি একটু, আমার হয়েছে ওই ভাই হইলে আমি একটু ধরবো। হ্যাঁ এরপর বলেন। আমার লিঙ্ক কিনে আমি এখন মেসেজ কানেকশন দিতে পারতেছি না, এটা কি শেষ হয়ে গেছে এরকম? ফ্রি তো, মানে আবার কয়েকদিন পর আবার দিতে পারবেন। এখন একেবারেই দিতে পারতেছি না, এখন আমার তো দরকার খুবই, এখনই আমার প্রোফাইলটা মোটামুটি দাঁড়াই গেছে ভালোই এখন। দরকার হলেও দেবে না ওরা, ওদের সুযোগ মতো চলবে। আপনি একবারে বেশি দিয়ে ফেললে ওই ওইটা ইয়ে হয়ে যাবে। আমি কখনোই 5টার অধিক কোনোদিনই মেসেজ দিইনি, 5টা বা 6টা এরকম দিইনি, এর বেশি। ভাই এই আমি গেল। একটু স্ক্রিন শেয়ার দিতাম। আরেকটু দেন হচ্ছে, শেয়ার, শেয়ার দেন।
ভাই আমি আপওয়ার্কে একটা প্রজেক্ট ক্রিয়েট করছিলাম, ওইটা মানে কিছুদিন পরে মানে বন্ধ করে ফেলছি। কিছুদিন পর আপনার 15-20 দিন পর মানে করে দিছে। অ্যাপ্রুভ মানে করছে? না, অ্যাপ্রুভ করছে 20 দিন পর, কিন্তু তারপরে মানে অন ছিল, তারপরে এখন মানে অনলাইনে দেখায় না। মানে এই যে এখানে অন দেখাইতেছে না, আমি যদি এখান থেকে প্ল্যান পারচেজ করতে যাই সেই ক্ষেত্রে তো আবার ভিড ইমপ্রেশন বাড়ছে, বুঝলেন? ভাই আপনার ভাই একটু কানেকশন কত ছিল প্রথম? ভাই একটু দেখেন তো আসলে, এই যে এখানে ওই যে জ্বলে রয়েছে, মানে লাল হয়ে রয়েছে। অ্যাপ্রুভ দেন। বলে চাই। খালিদুর রহমান, খালিদুর ভাই। জি ভাই। কি হয়েছে মানে এখান থেকে কন্টিনিউ করা যাচ্ছে না, তাই তো? না না না, জি ভাই। এটা অন্য এটা আগে ব্রাউজারে ছিল, নিয়ে দেখেন। এটা আগে ছিল, মানে কিছুদিন আগে যাই দেখি যে এরকম প্রবলেম। রুবেল ভাই, কতদিন হুম, হয় কি গেছেন? বলছি এটা এখানে তো আপনার, এটা হচ্ছে সেলার অ্যাকাউন্টের কারণে সেলার অ্যাকাউন্ট থেকে আপনি দেখতে পাবেন না, যখন বায়ার দেখবে তখন ঠিকই কন্টিনিউ করতে পারবেন। কিন্তু আমার ওখানে কিন্তু আগে দেখতে পারছি কন্টিনিউটা, এই এখন তো দেখা যাচ্ছে। এটা অন্য ব্রাউজার থেকে দেখতে পারবেন, ওই ইয়ে থেকে হবে না। কিন্তু সেই ক্ষেত্রে ওই যে ওখানে তো সবুজ দেখাবে না, কিন্তু লাল দেখায় কেন? না, লাল দেখাবে, আপনার ক্লিকে বলেই থাকবে না, ওইটা একদম ব্ল্যাঙ্ক হয়ে থাকবে। না ওই যে ভাইয়া, ওই যে প্রোফাইলের ওখানে যদি অ্যাক্টিভ থাকি সেক্ষেত্রে সবুজ দেখানোর কথা না? হ্যাঁ, প্রোফাইলে গেলে তো সবুজ দেখায় ভাই, ফরিদুল হ্যাঁ, ভাই। সবুজ দেখাইতো, কিন্তু আগেও দেখাইতো, পরবর্তীতে মানে একটু প্রবলেম হইতেছে। ফরিদ, এটা তো ইতে ঢুকছে এখানে ভাই, ওই প্রোফাইলে, ফরিদুল ভাই।
এই যে এখানেও তো ইয়ে দেখাইতেছে, মানে লাইনে নাই, অফ চিহ্ন দেখাইতেছে, সাদা সাদা হয়ে গেছে। ভাই ওই ফাইন্ড ওয়ার্ক থেকে প্রোফাইলে যাইয়ে দেখছিলেন রুবেল ভাই? না না না, আমি ওই এত যাইনি আর কি, খালি এই আমি আসলে অ্যাপ্রুভ হইতে 20 দিন লাগছে, পরবর্তীতে আমি একটু ব্যস্ত ছিলাম, 15 দিনের মতো ব্যস্ত ছিলাম তো, যার কারণে আমি আর মানে আইসা অতটা করতে পারি নাই, মানে ওপেন করতে পারি নাই। কিন্তু দু একবার যখন গেছি দেখছি সবকিছু ঠিক আছে, ভাই পরবর্তীতে আসা। ফাইন্ড ওয়ার্কে তো আমার ইতে তো প্রোফাইল আসে, ওনার এখানে তো প্রোফাইল। ভাই ওনার প্রোফাইল হচ্ছে এই যে প্রোফাইলের উপরে ক্লিক করলে ইওর প্রোফাইল এই যে এখানে আমার তো ওই জায়গা দিয়ে আসে, এই জায়গা দিয়ে আসে, দুই জায়গা আপনার দিয়ে ফাইন্ড আসে। ওয়ার্কে ক্লিক করলে আসবে। আপনারটা এখনো আপডেট নেয় নাই, এই অ্যাকাউন্টটা আপডেট নিয়ে নিছি। ও আচ্ছা আচ্ছা। এই যে এখানে সবুজ দেখাচ্ছে। হ্যাঁ এখানে তো সবুজ দেখা যায়, তো ঠিক আছে, অ্যাক্টিভ তো, অ্যাকাউন্ট তো অ্যাক্টিভ ভাই। আপওয়ার্কে কয়টা প্রজেক্ট করছেন, দিছেন? একটাই করছি, একটাই, মানে প্রজেক্ট দেওয়ার পর তো অনেক সময় নিছে, 15-20 দিনের মতো প্রায়। পরবর্তীতে আমি বুঝে বললাম, ব্যস্ত হয়ে যাওয়াতে পরে আর এই ক্রিয়েট করি নাই। ও প্রজেক্ট দিব আর আর এক এক দুইটা দিব আর কি। কিন্তু বেশি এটা তো ফাইবারের মতো বুঝতে পারি না, ফাইবারে যেমন ইমপ্রেশন, ভিউ বা এটা কত নাম্বার পেজে আসছে এগুলা দেখা যায়। না ভাই, আপওয়ার্কে এটা দেখাচ্ছে না। আমি তো আজকে কতদিন পর্যন্ত প্রজেক্ট দিছি, আজকে দেখি যে একটা বাড়ছে, 4টা হয়েছে ভিউজ। এটা কি দেখা যায় আপওয়ার্ক থেকে? না ভাই তো বললো দেখা যায় না। এখানে ভাই যেটা, যে সে সে তো দীর্ঘদিন পর্যন্ত আপওয়ার্ক ব্যবহার করতেছে, তার থেকে তো ভালো আমরা জানি না ভাই। কিন্তু ইয়েতে ইউটিউবে আপওয়ার্ক সম্পর্কে তথ্য দিতে পারে না। আমি তো অনেক খোঁজার চেষ্টা করলাম যে কিভাবে আপওয়ার্কে কিভাবে দেখ। আপওয়ার্কের সম্পর্কে দেয় না ভাই। ও আচ্ছা আপওয়ার্কে আচ্ছা। যারা কাজ করে এরা হচ্ছে প্রো, এরা অনলাইনে খুঁজে পাবেন না, কেননা আপওয়ার্কে আসলে সবাই কাজ করতে পারে না। আপওয়ার্কটা আচ্ছা। অনেকটা অন্যান্য মার্কেট প্লেসের থেকে অনেক হার্ড, যেখানে অনেকে টিকতে পারে না। হম হম। এই কারণে আপওয়ার্ক হ্যাঁ ওই নিয়ে যে, ভিডিও মানে করবে কি, কেননা ওই বিষয়গুলো বললে কেউ ফ্রিল্যান্সিং করবেই না। আপওয়ার্কে এতটাই হার্ড, আপনাকে কথায় কথায় যাইতে হবে জুমে, কথায় কথায় আসতে হবে, মানে জুমে এসে কাজ করে দিতে হবে। আচ্ছা আচ্ছা। এটা কি ভাইয়া ওই যে কোনো ইমপ্রেশন অথবা ভিউ হয়েছে, ভিউ দেখা যায় শুধু দেখলাম, আর অন্য কিছু কি দেখা যায় না? ভাই আমি কালেকশন না পাওয়া পর্যন্ত প্রপোজাল দিতে পারবো না নাকি? না ভাই, কানেকশন কিনতে পারবেন, না, কানেকশন পাবো না, নতুন অ্যাকাউন্ট হিসেবে মোটেও পাবো না। মাসে 10টা দুই করে পাবেন। সপ্তাহ লাগবে, 2 সপ্তাহ পর পাবেন। ও আপনার তো দুই নিউ সপ্তাহ নতুন অ্যাকাউন্ট। জি, এই জন্যই তো, হ্যাঁ। $20 দিয়ে মেম্বারশিপ নেন, একবারে 100 কানেক্ট দিবে। বাবা, বিটেলার তো কামাই করে, কামাই মেম্বারশিপ করে নিলে দেয়। যে কাজ পাওয়ার চান্স থাকবে। জি মেম্বারশিপ নিলে একটু কাজ পাওয়ার চান্স থাকবে। দেখি জি ইনশাল্লাহ আপওয়ার্ক নিয়ে সর্বপ্রথম আমি ভিডিও বানাবো, একদম সব খোলাসা করে দেবো। আচ্ছা, দিয়েন জি ভাই, তাহলে। একটু ইনশাল্লাহ দ্রুত দেন ভাই। দ্রুতই ভা- আসতেছি। ভাই মেম্বারশিপ কি ভাই, ওই মানে গ্রুপের মতো? ওটার একটা ব্যাচ আর কি। ওই ব্যাচে আপনি জয়েন্ট হলে? আপওয়ার্কের মেম্বারশিপ নিলেন, আপনার গিগ গুলো র্যাঙ্কিং থাকবে, আপনি কানেক্ট পাবেন, একটা ব্যাচ শো করবে, আপনার আর্নিং হাইড করতে পারবেন। এই আহ, এটা কি থার্ড পার্টি না আপওয়ার্ক নিজেই এটা আপওয়ার্কই ই করে? আপওয়ার্কই আপওয়ার্কেরই। $20 না? ফাইবারেও আছে এখন, ফাইবারেও এখন আছে প্লাস। ফাইবারও এই সিস্টেমটা করছে? এই কিছুদিন আগে করছে। হুম। ফাইবারে কত, $20 বেশি?
ফাইবারও $20। স্যার আমি একটু স্ক্রিনটা শেয়ার করব। হ্যাঁ করেন, 20 এই ডলার ছিল না। $20 ভাই। ভাইয়া তাহলে কি আমার কি অ্যাক্টিভ আছে? জি, আমার প্রোফাইল কি তাহলে অ্যাক্টিভ আছে? হ্যাঁ প্রোফাইল অ্যাক্টিভ আছে। আচ্ছা ভাই আচ্ছা। ভাই 20 একটা ডলার প্রশ্ন, ওই যে আমার শেষ হয় নাই, আমার ইউটিউবে যে কোনো সময় আমার কমেন্ট, সব কমেন্ট গুলো আমি থাকে না, কারণটা কি? ভাই একটু স্যার দাঁড়ান। এটা মায়ের ফান্ডিং এর ইউটিউবের সময় অনেক সময় যে কমেন্ট গুলো করা হয়, কমেন্ট গুলো সবগুলো দেখা যায় না, বা উনি একটা উত্তর দিলো, ওই আর পরিপ্রেক্ষিতে যে উত্তরটা দিলো ওইটা থাকে না তো সব সময়। ফরিদুল ভাই, ভাইয়া বলেন। স্যার এটা আমার দেখেন তো, এই যে এটা এর কি এসছে এটা বুঝতে পারছি না। এই যে প্রজেক্ট কস্ট বলছে, এখানে প্রজেক্ট ডিউরেশন বলছে, এগুলো আমি বুঝতে পারছি না। এখানে কি পোর্টফোলিও অ্যাড করতেছেন? হ্যাঁ স্যার, ওটা অ্যাড করতে গিয়ে এটা আসছে। আচ্ছা, এখানে প্রজেক্টের টাইটেল হবে, যে স্ক্রিনশটটা আপলোড করবেন সেইটা, সেই স্ক্রিনশটটা কোন ক্যাটাগরির হবে সেইটা। তারপর হচ্ছে আপনার আহ এই কাজটা কতদিন ধরে করছেন। 3 থেকে 6 মাসের মধ্যে করছি। এই প্রোডাক্ট, এই কাজটা যে স্ক্রিনশটটা অ্যাড করছেন, এইটা যে আপনার কাজ, এটা আপনি কত ডলারের কস্টিং নিছিলেন। এটা আপনি নিছিলেন $200। আপনার স্টার্ট ডেট কবে ছিল? প্রজেক্টটা আচ্ছা যখন ওই যে স্ক্রিনশট অ্যাড করবেন, এটার স্টার্ট ডেট ছিল মে 23 সাল। এরপর হুম। ওই স্ক্রিনশট সম্পর্কে বিস্তারিত লিখবেন, তারপর স্ক্রিনশটটা এখানে অ্যাড করে দিয়ে কন্টিনিউ। ক্লিয়ার? এবার স্যার আমি বলি স্যার, দাঁড়ান। কিছুটা হলো কিছুটা হলো। এই যে এখানে স্যার যেটা প্রজেক্ট বলছেন, এই প্রজেক্টটা কি স্যার, যেমন আমি ইউটিউব ভিডিও এটা দেবো পোর্টফোলিওটা, তো এখানে এটা কি লিখবো? এখানে একটা টাইটেল লিখবেন, মানে ওই ইউটিউব ভিডিও এসিও। ইউটিউব ভিডিও এসইও, এইটুকুই লিখতে পারেন। এরকম যেরকম আমরা গিগের টাইটেল দিই সেম ভাবেই হবে। আচ্ছা, আর এই ইন্ডাস্ট্রিটা কি লিখবো স্যার? হুম। এই ইন্ডাস্ট্রিটা কি লিখবো? ইন্ডাস্ট্রি আমি কি বললাম? কোন ক্যাটাগরির যেটা সেটা। আমরা যখন গিগ দেই তখন ক্যাটাগরি চাই না, ডিজিটাল মার্কেটিং, ফেসবুক অ্যাডস। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। এখানে ভিডিও এসইও দিতে পারেন। এরকম যে কয়টা ক্যাটাগরি নেয়, সম্ভবত 5টা মনে হয়। আচ্ছা ভিআই, আচ্ছা। পিইও, এই যে ভিডিও অ্যাডস, হুম। এরকম 5টা ক্যাটাগরি দিবেন। আচ্ছা, আর এই প্রজেক্টটা আমি কবে থেকে শুরু করেছিলাম সেটা? কবে আপনি যে স্ক্রিনশটটা অ্যাড করছেন, এই কাজটা কতদিনে করছেন। 3 থেকে 6 মাসে করছি আমি, বা 1 থেকে 3 মাসের মধ্যে করছিলাম। প্রজেক্টের যতদিন। কস্টিং কত ছিল? $250 ছিল। কত কত আচ্ছা। তারিখে স্টার্ট করছেন? যে মে 2023 সালে। হুম। দিয়ে তারপর একটা দীপ। ডেসক্রিপশন দিবেন, ফাইলটা আপলোড দিয়ে দিবেন, হয়ে যাবে। আচ্ছা, যা ইউটিউব ভিডিও এসিও যে স্যার আমি এটা দিচ্ছি টাইটেলটা, তো ওইটার ব্যাপারে এই ডেসক্রিপশনটা দেবো, তাই তো? হুম হুম। আচ্ছা। আর স্যার এটা আমার দেখে দেন তো, এই গিগের ঠিক হয়েছে কিনা। এটা দিয়েছি দেন। এটা দিন এখন, মানে এটা সাজিয়েছি। ব্যানার ভালো হয়নি, আরো ইয়ে করেন, স্মার্ট করেন। হয়নি স্যার এটাও? না, আরো স্মার্ট করেন। আচ্ছা।
ভাইয়া আমি একটু শেয়ার দিলাম। জি দেন, শেয়ার দেন। আচ্ছা, কালকে আপনাকে আমি একটা পার্সোনালি মেসেজ দিয়েছিলাম, ওটা একটু চেক করে আমাকে আনসারটা একটু দিন। এই যে গতদিন আপনাকে বলছিলাম না যে গুগল ড্রাইভে মানে যে ওই যেগুলো রাখছিলাম ওগুলো ওপেন হচ্ছে না। তো আমি নতুন ভাবে আমার একটা ব্রাউজার নিয়ে ওখানে ওপেন করতে পাসওয়ার্ড টাসওয়ার্ড সবকিছু দিলাম। তো এখন এখানে ওকে করবো না ক্যান্সেল করবো? ক্যান্সেল করেন। এটা আপনি ওকে করলেন, ক্যান্সেল করলেন, কেন করলেন বলেন তো? না ক্যান্সেল তো আপনি করতে বললেন ওই জন্য বললাম। না, আপনাকে বুঝতে হবে আসলে আমাকে এখানে ক্যান্সেল করা উচিত নাকি ওকে দেওয়া উচিত। ওকে দিলে কি হতে পারে, ক্যান্সেল করলে কি হতে পারে, এই জিনিসগুলো না জানা থাকলে পরবর্তীতে আপনি তো আমাকে পাবেন না। পাবেন রাত 2টার সময় আপনি কাজ করতেছেন, এমন সময় আমি ব্যস্ত। আপনি এখন এটার জন্য কি অপেক্ষা করে থাকবেন? এখন আপনি চিন্তা করতেছেন ওকে চাপলে হয়তো বা সবকিছু হ্যাকই হয়ে যায় নাকি, বা ডিলেটই হয়ে যায় নাকি। হতে তো পারে। এমন কিছু হ্যাঁ ক্লায়েন্ট মাঝে মধ্যে দেয় লিঙ্ক, কারণ ভুল করে ক্লিক করে বসে আছি, ধাম করে সবকিছু নিয়ে নিয়ে চলে গেছে। তো এই বিষয়গুলো জানতে হবে। যদি আপনি ওকে ক্লিক করেন তাহলে নতুন একটা ব্রাউজার ওপেন হবে, যেখানে আপনার এই জিমেইলটা গিয়ে থাকবে। আর যদি ক্যান্সেল করেন তাহলে যেখানে লগ ইন করছেন ওখানেই থাকবে। আগের অবস্থায় তো তাহলে থাকলো এখন। হ্যাঁ, ক্যান্সেল করলে, যদি আপনি ক্যান্সেল করেন তাহলে যেখানে লগ ইন করছেন বা যে ব্রাউজারে করছেন সেই ব্রাউজারই থাকবে। যদি আপনি ওকে করতেন, হচ্ছে এই তো ব্রাউজার দরকার থেকে না, অন্য একটা ব্রাউজার। ব্রাউজার নতুন তৈরি হয়ে সেখানে গিয়ে লগ ইন হইতো। হ্যাঁ হ্যাঁ, নতুনটার দরকার এখন যেহেতু ওখানে সমস্যা হচ্ছে। এটা নতুনই হয়েছে তো। এইটাতে তো আপনি নতুন করেই আপনি এটা লগ ইন করলেন না। হ্যাঁ হ্যাঁ, ওটাই তো ক্যান্সেল যদি করার পরে ওকে ওটাই। চাপতেন, যদি ওকে ক্লিক করতেন তখন এইটা থেকে আরো একটা নতুন হইতো। হ্যাঁ ওটার তো দরকার ওই জন্যই বলছিলাম। তাহলে এটাতে কাজ করেন, এটা একদম ফ্রেশ, এটাতে কাজ করেন। এরপর বলেন। ফরিদুল ভাই, জি ভাইয়া। আমি একটা প্রশ্ন করছিলাম ওই যে ইউটিউবের কমেন্ট গুলা হুম সবগুলা ই করলে এগুলো থাকে না, কারণটা কি? এটা আমি একটু বুঝতে পারতেছি না। একটা জিমেইল থেকে অতিরিক্ত কমেন্ট করলে কমেন্ট গুলো থাকবে না, মানে ইউটিউব নিজে থেকেই ওটা ডিলিট করে দেয়। একটা জিমেল থেকে বেশি করলে? হ্যাঁ। কিন্তু দেখা গেছে বাইরের সাথে একটা কথা হয়েছে, একটা জিমেল পাঠাইছি, সরি জিমেল না, মানে ইউটিউব কমেন্ট নিচে। হুম এখন কমেন্ট করার পরে পরবর্তীকালে ওইটার আনসারটা দিতে দেই আর সেটা নিচ্ছে না, কারণটা কি? পরের দিন দিতে হবে, কেননা অলরেডি আপনি অনেকগুলো কমেন্ট করে ফেলছেন। ও আচ্ছা, এই কারণে না, বুঝতে পারছি। ওকে, তাহলে ঠিক আছে, ইনশাল্লাহ আবারও আমাদের দেখা হচ্ছে আগামীকাল দুপুর 2টায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।